জিন, জাদু, বদ জিন, খারাপ জিন যা আছে এগুলোর জন্য কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। রুগী নিয়ে আসবেন, সরাসরি চেম্বারে দেখে যাবেন, কথা বলবেন, রুগীর চিকিৎসা নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি গুরু গ্যাসতান্ত্রিক পেজ থেকে আপনাদের সামনে রীতিমতো উপস্থিত হওয়ার চেষ্টা করি। কোনো ধরনের বিদ্যার পোস্ট কিংবা ভিডিও যে সময় যেটা আমার প্রয়োজন মনে করি সেটা নিয়ে উপস্থিত হই। তবে আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেক রুগীর দেখবেন জিনে ধরে, মানে জিন আসর করে, আবার অনেকে অনেকের উপরে জাদু করে রাখে, অনেক মেয়েদের উপরে জাদু করে রাখে, অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এই সময় অনেক রুগীকে নিয়ে কবিরাজের ডাক্তারের কাছে যাওয়া হলে ডাক্তার কোনো চিকিৎসা দিয়ে কিংবা কোনো পরীক্ষা নিরীক্ষা টেস্ট দিয়ে কোনো রোগ ধরা পড়ে না। তখন মানুষ শরণাপন্ন হয় কবিরাজের কাছে। তখন কবিরাজের কাছে যাওয়ার পরে বিভিন্ন ধরনের ভাবভঙ্গি দিয়ে আপনার কাছ থেকে টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে মূলত বিষয় হচ্ছে গিয়ে রুগীর উপরে জিনের আসর না জাদুর আসর, এটা অনেকে নির্ণয় করতে পারে না। তার ভিতরে ছোট্ট আরেকটা গ্রহণযোগ্য একটা কথা বলি, ছোট্ট আরেকটা কথা আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে দেখবেন অনেক মেয়েরা আছে, বিশেষ করে অনেক মেয়েরা আছে, তার মনে করেন ফ্যামিলিতে কোনো কথা যদি বনিবনা না হয় কিংবা তার পছন্দের মানুষের সাথে বিবাহ না হয়, অন্য মানুষের সাথে বিবাহ হয়, তখন সে অসুস্থ হয়ে পড়ে। আবার যদি পছন্দের মানুষের সাথে তার ফ্যামিলি বিয়ে দিতে চায় না, তখনও সে অসুস্থ হয়ে পড়ে। তখন বাপমা মনে করে যে কোনো রোগ হয়েছে, কিংবা আসলে তার মনের ভিতর থেকে সে ওই মানুষটার জন্য অসুস্থ হয়ে পড়ে। তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে তার কোনো রোগ নেই, যেহেতু তো রোগ নির্ণয় হবে না। তখন শরণাপন্ন হয় কবিরাজের কাছে। তখন কবিরাজ বিভিন্ন মানুষকে বিভিন্ন বইভীতি দেখিয়ে বিভিন্ন কথা বলে অনেক কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এটা আমি নিজে দেখছি। আমার কাছে অনেক মেয়ে, 100টা মেয়ে রুগী যদি আসে, তাহলে 95টা মেয়ে রুগী মনে করেন একদম বুয়া, কোনো রোগ নেই। কিন্তু এই বিষয়টা অনেক কবিরাজ আছে এটা নির্ণয় করতে পারে না, আপনাদেরকে আমি সতর্কতার জন্য বলছি যে আপনারা ভালো মানুষ দেখে, ভালো চিকিৎসক দেখে আপনারা তার শরণাপন্ন হবেন। আমি যে ভালো চিকিৎসক এটা আমি বলতেছি না, আপনি যাচাই করবেন, আপনি খুঁজবেন, খুঁজে যদি মনে করেন যেই মানুষটা আপনার কাছে প্রিয় গ্রহণযোগ্য হবে, সেই মানুষটার দ্বারস্থ হবেন, শরণাপন্ন হবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, অনেক কবিরাজ আছে রোগ নির্ণয় করতে পারে না, বিভিন্ন দিন আপনার কাছে দৌড়াইবে, আপনাকে হয়রানি করবে, কিন্তু রুগী আপনার যেই সেই থাকবে, কারণ তার ভিতরে রুগী নেই, সে তার মনের চাহিদা পূরণ করার জন্য অসুস্থ হয়ে পড়ে আছে। কিন্তু এইটা অনেক কবিরাজ বোঝার চেষ্টা করে না, বুঝতে পারে না, এই জন্য চিকিৎসা দিচ্ছে আর টাকা হাতিয়ে নিচ্ছে, চালানের কথা বলে চালান দিচ্ছে, কিন্তু চিকিৎসার কোনো উপকারী ফায়দা হচ্ছে না, এই জন্য রোগীও ভালো হচ্ছে না। তো এইটা অনেকে চেনার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, চিনতে পারে না। এরকম রুগী আমার কাছে অনেক ধরা পড়ছে, এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি। কারণ যেই রুগী আসছে তার গার্জিয়ানরা বলছে যে সিলেট জেলার ভিতরে কোনো কবিরাজ তান্ত্রিক বাকি নেই, আমরা সবার কাছে গেছি, ডাক্তারের কাছে গেছি, কিন্তু রোগ ভালো হয় নাই। তো এইরকম রুগী আমার কাছে ধরা পড়ছে, আমি চিকিৎসা দিছি। মনে করেন যেই রুগীটা ভঙ্গি করে কিংবা তার চাহিদা পূরণের জন্য একটা ফাজলামি করে মা বাবার সাথে, মা বাবা ধরতে পারে না, রুগীও ধরতে, জিন আপনার কবিরাজও ধরতে পারে না, এই সমস্ত রুগী আমার কাছে ধরা পড়লে টেকনিক্যাল একটা চিকিৎসা আছে, তাকে মনে করেন তার এই ভঙ্গিটাকে দূর করার জন্য আমার কাছে একটা সুন্দর লাইন আছে, আমি এই লাইনটা ব্যবহার করি। তখন সে সুস্থ হয়, তখন সে বুঝতেও পারে, তখন তার সাথে আমার খোলামেলা কথাও হয় যে তুমি এই জন্য কী জন্য করতেছো। এটা অনেক লম্বা কাহিনী, কিন্তু এটা বলছি যে এটা খুব খেয়াল করে শুনবেন ভিডিওটা আর শেয়ার করে দিবেন। আর জিন, জাদু, বানগ্রস্ত, বদ জিন, খারাপ জিন যা আছে এগুলোর জন্য কাজ করাতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, রুগী নিয়ে আসবেন, সরাসরি চেম্বারে দেখে যাবেন, কথা বলবেন, রুগীর চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।